আচার্য উপরে যাও। আমরা যে ড্রোনটি তৈরি করেছি, যে কোনো অদক্ষ ব্যক্তি যে আগে কখনো ড্রোন উড়ায় নাই, সেও কিন্তু আমাদের ড্রোনটা উড়াইতে পারবে। কৃষি, ফায়ার ফাইটিং, সার্ভেলেন্স ইত্যাদি। বর্তমানে আমরা ফায়ার ফাইটিং ড্রোন নিয়ে কাজ করছি, যেটা বাংলাদেশের মহানগরীগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচার্য, প্রযুক্তি যখন মানুষের হাতের মুঠোয়, নতুন নতুন আবিষ্কারের মুখোমুখি বর্তমান প্রজন্মের মানুষ। তেমনি এক বিস্ময়কর আবিষ্কার করল বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রিমোট নয়, বাংলা আদেশ শুনেই আকাশে উড়বে ড্রোন। এ ধরনের একটি ড্রোন তৈরি করেছে আরপাস টাস্ক ফোর্স নামের তরুণ একটি দল। আচার্য উপরে যাও। আচার্য নামের ড্রোনটির আওতা প্রায় 4 কিলোমিটার। এটি পরিচালনা করতে লাগে একটি রেডিও টেলিমেটারি মডিউল। ল্যাপটপ বা মুঠোফোনের সঙ্গে মডিউলটি সংযুক্ত করে ট্রান্সমিটারের কাজ সম্পন্ন করা যায়। সামনে যাও। আরপাস টাস্ক ফোর্স দলটির প্রধান SM ইশতিয়াক ইবনে সালাম। তিনি লালমনিরহাটে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উড়োজাহাজ প্রকৌশল বিভাগের প্রভাষক। তিনি এবার টাইম টেলিভিশনের মুখোমুখি হয়েছেন নিউ ইয়র্কে। আমরা একটা ড্রোন তৈরি করেছি, যেটা বাংলা ভয়েস কমান্ডে চলতে পারে। এইটা তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য ছিল, ড্রোন এমন একটা প্রযুক্তি, এটাকে অপারেট করতে কিছুটা দক্ষতা এবং প্রশিক্ষণের প্রয়োজন। বাট আমরা যে ড্রোনটি তৈরি করেছি, যে কোনো অদক্ষ ব্যক্তি যে আগে কখনো ড্রোন উড়ায় নাই, সেও কিন্তু আমাদের ড্রোনটা উড়াইতে পারবে। তো এইটার তৈরি করার পিছনে দ্বিতীয় উদ্দেশ্য ছিল, আমাদের দেশে অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা ইংরেজি তো দূরে থাক, বাংলা ভাষাও ঠিকমতো লিখতে এবং পড়তে পারে না। বাট আমাদের এই বাংলা ভয়েস কন্ট্রোল ড্রোনটা ব্যবহার করলে যে কোনো মানুষ যে শুধুমাত্র বাংলা বলতে পারে, সেও কিন্তু একটা ড্রোন অপারেট করতে পারবে। তো মানুষের জন্য এই কঠিন প্রযুক্তিকে আরও সহজ করে তোলাটাই ছিল এই প্রযুক্তি আবিষ্কারের উদ্দেশ্য। বাংলাদেশি তরুণদের আবিষ্কার শুধুমাত্র বাংলা কমান্ডে ড্রোন উড়বে বিষয়টি শুধু এখানেই শেষ নয়। এই ড্রোন একাধারে আগুন নির্বাপক এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে। এই ড্রোনটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পারপাসে ব্যবহার করা যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষি, ফায়ার ফাইটিং, সার্ভেলেন্স ইত্যাদি। বর্তমানে আমরা ফায়ার ফাইটিং ড্রোন নিয়ে কাজ করছি, যেটা বাংলাদেশের মহানগরীগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি যারা আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা আছেন, তারা এই নিউজটি দেখার পরে আমাদেরকে এই প্রজেক্টে, এই প্রকল্পে সাহায্য করতে এগিয়ে আসবেন। কারণ আপনাদের অর্থায়নের মাধ্যমেই আমরা একটি এফেক্টিভ এবং বড় সাইজের ফায়ার ফাইটিং ড্রোন তৈরি করতে সক্ষম হব। ড্রোন তৈরির কাজে আমি একটি টিম গঠন করেছি। সেই টিমে বর্তমানে 10 জন সদস্য রয়েছে। টিমের প্রধান হিসেবে আমি রয়েছি, আর বাকি সবাই হচ্ছে আমার ছাত্র। আরপাস টাস্ক ফোর্স তাদের এই আবিষ্কার সারা বিশ্বে বাংলাদেশকে পৌঁছে দিবে এক অনন্য উঁচু স্থানে, তেমনটি আশা সাধারণ মানুষের। SK সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।